আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা মূলত একটা ডিজাইন দেখব। সেই ডিজাইনটা হচ্ছে আমাদের হচ্ছে এরকম একটা জিনিস থাকবে, এরকম একটা বোতল থাকবে, পেছনে এরকম একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, বা এরকম একটা স্প্ল্যাশ থাকবে। ঠিক আছে? তো এইরকম একটা জিনিস আমরা তৈরি করব আজকে। বা এরকম বা লেবুর শরবত হোক বা আপনার একটা সসের বোতল হোক বা আপেলের শরবত হোক বা এরকম একটা জুস স্প্ল্যাশ হোক বা হ্যাঁ যে কোনো একটা জিনিসের হোক, এটা আমরা একটা তৈরি করব। তো এখন এইটা তৈরি করতে গেলে আমাদের মূলত নেট থেকে বা আপনাদের কিছু ওয়েবসাইট থেকে কিছু জিনিস আপনাদের ডাউনলোড করতে হবে। সেটা হচ্ছে আমাদের কিছু যদি ডাউনলোড করতে হয় তাহলে পরে হচ্ছে আমাদের হচ্ছে গুগলে যাব। গুগলে যাওয়ার পরে এখানে হচ্ছে আমরা হচ্ছে লিখব আই স্টোক। আই স্টোক লিখে সার্চ করার পরে আমাদের সামনে যে ওয়েবসাইটটা আসবে এটার ভিতরে আমরা একটা ক্লিক করব। তো এইটা ক্লিক করার পরে এখানে লিখব জে ইউ আই সি জুস এস পি সরি জে ইউ আই সি জুস এস পি এল এ এস এস জুস স্প্লাশ। জুস স্প্লাশ থেকে সার্চ করার পরে আমাদের এইরকম কিছু ইফেক্ট আমাদের সামনে আসবে। হ্যাঁ, তো এরকম একটা ইফেক্ট সামনে আসার পরে আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারেন। তো আমার অলরেডি সবই আমি ডাউনলোড করে রাখছি, তো এখান থেকে হচ্ছে আপনারা মূলত ডাউনলোড করতে পারবেন না, কারণ যেহেতু এখানে কোনো জিনিস ডাউনলোড করতে গেলে আমাদের মূলত কিছু টাকা পেইড করে আমাদের সেই জিনিসটা নিতে হয়। তো এখানে চাইলে কিন্তু ফ্রিতে ডাউনলোড করা যায়। হ্যাঁ, এখানে আমরা যদি কোনো কিছু ডাউনলোড করতে চাই সব ক্ষেত্রে আমাদের মূলত একটা ডলার পেইড করে এগুলো নিতে হবে। তো আমরা ধরেন এইটাই ধরেন নিই আপনাদের দেখানোর জন্য আমি মূলত হচ্ছে এটা করছি। তো এটা যদি হচ্ছে আপনি ডাউনলোড করতে হয় তো এখানে আপনার $12 কথা বলছে, বা আপনার এক মান্থের জন্য $4 বা এরকম একটা বলছে। তো আমাদের হচ্ছে মূলত এগুলো আমরা ফ্রি ডাউনলোড করব। তো ফ্রি ডাউনলোড করতে গেলে রেজুলেশনের ঘাটতি একটু হবেই অবশ্য, যেহেতু ফ্রিতে ডাউনলোড করছেন। তো তবে যে রেজুলেশনটা আপনি পাবেন ওই রেজুলেশনে অবশ্য আপনার খারাপ হবে না, যতটুকু আমি বলি। তো এখন এইটা ডাউনলোড করতে গেলে পরে আমাদের যে কাজটা করতে হবে, যে উপরের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা হচ্ছে আমরা কপি করব। তো লিঙ্কটা কপি করার পরে আমাদের গুগলে আসার পরে এখানে লিখব গেট পেইড স্টক। তো এখানে গেট পেইড স্টক লেখার পরে আমাদের সামনে যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটে আমরা টিপ দিব। তো এই ওয়েবসাইটে আসার পরে আমাদের যে কাজটা করতে হবে, এখন আমরা যেহেতু আইস্টক থেকে মূলত ছবি ডাউনলোড করব, তো ছবি ডাউনলোড করতে গেলে অবশ্যই আমাদের এখানে আইস্টকটা সিলেক্ট করতে হবে। তো এখানে আইস্টক ফটো ডাউনলোড এখান থেকে আমরা একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এই যে আমাদের এখানে আইস্টকটা শো করছে, কারণ আমরা আইস্টকটা সিলেক্ট হয়ে গেছে আমাদের। তো এখন আমরা যে লিঙ্কটা কপি করছিলাম সেই লিঙ্কটা এখানে পাস্ট করে দিব। এখানে একটুখানি সময় নেবে, নেওয়ার পরে আমাদের ডাউনলোড জেনারেট ফটোতে টিপ দেওয়ার পরে আমাদের হচ্ছে সেই ফটোটা শো করবে, যেটা হচ্ছে আমরা মূলত সিলেক্ট করছিলাম। তো এখানে সিলেক্ট হয়ে যাওয়ার পরে ভিউ ইন ফুল সাইজ আপনারা এই জায়গায় টিপ দিবেন। টিপ দেওয়ার পরে যদি আপনাদের নেটটা ভালো থাকে তাহলে পরে আপনাদের দ্রুত এখানে শো করবে। আর রাতের বেলা তো নেট একটু অবশ্য স্লো করছে। তো আমাদের হচ্ছে এরকম একটা পেজ আসার পরে আমাদের কি করতে হবে, মাউসের ডাইন বাটন টিপ দিব। ডাইন বাটন ক্লিক করার পরে সেভ ইমেজে টিপ দেওয়ার পরে এই যেখানে জেপিজি তে আমরা সিলেক্ট করে দিব। এখানে আপনার জেপিজি থাকতে পারে, পিএনজি থাকতে পারে, পিএসডি থাকতে পারে, কিউভিএম থাকতে পারে, বিভিন্ন রকম জিনিস থাকতে পারে। তো অবশ্যই আপনারা ডাউনলোড করার সময় জেপিজি ইমেজটা সিলেক্ট করবেন। ঠিক আছে? তো সিলেক্ট করার পরে আমরা সেভ দিব। সেভ দেওয়ার পরে কি আমাদের মূলত এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমাদের এটা ডাউনলোড করার পরে আমাদের হচ্ছে এইটার যে কাজটা করতে হবে,
আমরা হচ্ছে এটা কাজ করব না, যেহেতু আমি হচ্ছে অলরেডি আমি সব ডাউনলোড করে রাখছি। তো আমি আপনাদেরকে দেখাই দিব যে কিভাবে মূলত ওইরকম ইফেক্ট দিয়ে পেছনে একটা সুন্দর ডিজাইন তৈরি করা যায়। তো সেটা করতে গেলে আমাদের মূলত ফটোশপে যেতে হবে। তো আমরা ফটোশপে যাই। অনেকজন যারা আছেন যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে চান, তো সোশ্যাল মিডিয়ায় কাজ করার ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, সোশ্যাল মিডিয়ার জন্য একটা যে পেজটা চলে, তো সেটা ক্ষেত্রে আমরা নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এখানে অবশ্যই 1080p 1080p সিলেক্ট করে দিব। হ্যাঁ, তো সিলেক্ট করার পর অবশ্যই পিক্সেল দিয়ে করবেন, যেহেতু আমি একবার কাজ করছি সেক্ষেত্রে মূলত এটা একবার উঠে আসছে আর কি। আর অবশ্যই রেজুলেশনটা আপনারা 72 দিবেন। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে 72 দিলে সমস্যা নেই, তো আমি মূলত 72 দিয়েই কাজ করি। আপনারা 72 দিয়েই কাজ করবেন। তো তারপরে হচ্ছে আমরা হচ্ছে মূলত যে জিনিসগুলো ডাউনলোড করছি যে কাজ করার জন্য, তো সেগুলো আমরা মূলত সেগুলোর ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আগে হচ্ছে আমাদের ফটোটা নিতে হবে। তো আমরা মূলত হচ্ছে বোতলটা আগে নিলাম। তো বোতলটা নেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, এই ব্যাকগ্রাউন্ড থেকে মূলত একটা লেয়ার নিতে হবে। তো লেয়ার নেওয়ার পরে আমাদের ব্যাকগ্রাউন্ডটা বন্ধ করে দিতে হবে। দেওয়ার পরে এই যে অবজেক্ট সিলেকশন টুল দিয়ে এইটা একটা এখান থেকে একটা সিলেকশন মেরে দিবে। তো মেরে দেওয়ার পরে এখন দেখা যাচ্ছে যে এখান থেকে সমস্ত জায়গায় সিলেক্ট হয়ে গেছে, এটা কোনো বাকি নাই। তো এখানে যেহেতু সব সিলেক্ট হয়ে গেছে, তো আমাদের মূলত যে কাজটা করতে হবে, উপরের দিকেও সিলেকশন আনতে হবে। তো উপরের দিকে সিলেকশন আনতে গেলে আমাদের মূলত কি করা লাগবে, শিফট কন্ট্রোল আই। তো শিফট কন্ট্রোল আই টিপ দেওয়ার পরে আপনার ডিলেট অথবা ব্যাক স্পেস দুইটার ভিতরে একটা টিপ দিলেই কি আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তা আপনি চাইলে ডিলেট দিতে পারেন বা আপনি চাইলে ব্যাক স্পেস দিতে পারেন। তো আমি ব্যাক স্পেস দিচ্ছি। তো ব্যাক স্পেস দেওয়ার পর দেখা যাচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ড যেহেতু রিমুভ হয়েছে কিন্তু সিলেকশন টুলটা এখনো আছে। তো সিলেকশন টুলটা আমাদের উঠতে গেলে মূলত আমাদের কি কাজটা করা লাগবে, কন্ট্রোল ডি। তো কন্ট্রোল ডি দেওয়ার পরে দেখা যাচ্ছে আমাদের সিলেকশন টুলটা উঠে গেছে। তো আমাদের এখনো কাজ বাকি আছে, আমাদের সব কাজগুলো সেম এরকম ভাবেই শেষ করতে হবে। তো সেম এরকম ভাবে শেষ করতে গেলে আমাদের মূলত যে কাজটা করতে হবে, তো এখান থেকে আমরা মূলত এই আমটা নিই। আমটা নেওয়ার পরে সেম ভাবে এইখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড থেকে একটা কপি করব। কপি করার পরে অবজেক্ট সিলেকশন টুল থেকে এখানে একটা নিব। তো এখান থেকে সরি এখানে সিলেকশন ঠিকভাবে হয় নাই। হুম, তো এখান থেকে যখন আমরা অবজেক্ট সিলেকশন করলাম, তো অবজেক্ট সিলেকশন করার পর দেখা যাচ্ছে কিছু জায়গা সিলেক্ট করতে পারে নাই। তো ওই জায়গা থেকেও সিলেক্ট করে নেওয়া যাবে, ব্যাপার না। তো আমাদের যেহেতু সিলেক্ট হয়ে গেছে প্রায় কম বেশি, তো সেক্ষেত্রে শিফট কন্ট্রোল আই দিবেন। তো শিফট কন্ট্রোল আই দেওয়ার পরে ব্যাক স্পেস অথবা ডিলিট দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পরে এটাও এই পেজে রেখে দিলাম। এখন এই পেজের উপরই আমাদের আর একটা নিয়ে কাজ করতে হবে, সেটা হচ্ছে এই ইফেক্টটা। তখন এই ইফেক্টটা নিয়ে কাজ করতে গেলে আমাদের যে সেম ভাবে সেটা করতে হবে। ব্যাকগ্রাউন্ড বন্ধ করে দিলাম, তারপরে অবজেক্ট সিলেকশন টুল টুল দেওয়ার পরে এই যে আমাদের হচ্ছে এটা কপি হয়ে গেছে। তো এটা কপি হয়ে যাবে, সব হচ্ছে আপনার সিলেক্ট হবে না, কারণ এই সমস্ত জিনিস সব সিলেক্ট হতে চায় আবার কোনো সময় চায় না। তো আমাদের যেটা করতে হবে, যেহেতু এটা আমাদের সিলেক্ট হয়ে গেছে, জুস স্প্ল্যাশটা সিলেক্ট হয়ে গেছে, তো সেক্ষেত্রে শিফট কন্ট্রোল আই দিয়ে উপরে সিলেকশন আনলাম, আনার পরে ডিলিট অথবা ব্যাক স্পেস। তো অবশ্যই এই কাজটা করার সময় অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ড কপি করবেন, ব্যাকগ্রাউন্ড থেকে কখনো এগুলো করতে যাবেন না, তাহলে পরে আরো সমস্যার সম্মুখীন হবেন। তো সেক্ষেত্রে আমরা সিলেকশনটা উঠাই দিব, তাহলে কন্ট্রোল ডি। তো সিলেকশনটা আমাদের উঠে গেছে। তো উঠে যাওয়ার পরে আমাদের মূলত যে কাজটা করতে হবে, আমরা একটা পেজ তৈরি করছিলাম 1080 ইন্টু বাই 1080।
তো ওই পেজটা আমাদের নিতে হবে। তো ওই পেজটা নেওয়ার পরে আমাদের হচ্ছে বোতলটা নিতে হবে। তো বোতলটা হচ্ছে এইটা। এইবার হচ্ছে আমাদের এই পেজ, যেখান থেকে হচ্ছে আমাদের মূলত কাজটা করতে হবে। এই পেজে আমরা সব কিছু বসাই দিই যেগুলো হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। তো এখান থেকে হচ্ছে বোতলটা টেনে এখানে বসাই দিলাম। বসে দেওয়ার পরে এটা মিনিমাইজে রাখলাম, যা যদিও বা কোনো সময় প্রয়োজন হয়। তো এখন এই বোতলটা আমাদের ছোট করার প্রয়োজন আছে। তো বোতলটা ছোট করার প্রয়োজন হলে পারে কন্ট্রোল টি দিবেন, দেওয়ার পরে এই যে আশেপাশে এরকম একটা ক্রুপ টুল আসবে। এই ক্রুপ টুল এটা বলা হয়। এটা এখানে আসার পরে এটা হচ্ছে আপনি নড়াবেন, এভাবে নড়াতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তো এটা আসলো, আসার পরে এটা আমরা হালকা একটু ছোট করি। হ্যাঁ, একটু ছোট করার পরে এইবার আমাদের হচ্ছে কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে পিছনে একটা হলুদ কালারের একটা ব্যাকগ্রাউন্ড আনতে হবে এবং তার উপরে একটা সুন্দর একটা ইফেক্ট দিব। তো এখন চলুন সেটা কিভাবে করা যায় একটু দেখি। তো সেটা করতে হলে আমাদের মূলত যে কাজটা করতে হবে, আমাদের মূলত একটা কালার আমরা ব্যাকগ্রাউন্ডে নিই। তো মূলত হচ্ছে এই কালারটাই ধরেন আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য নিলাম। তো অবশ্যই ব্যাকগ্রাউন্ডের জন্য ভিভিড কালারই নেবেন। তো ব্যাকগ্রাউন্ডের জন্য আমি একটা ভিভিড কালার নিয়ে নিচ্ছি। তো নিয়ে নেওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ড থেকেই একটা লেয়ার নিলাম। তো ব্যাকগ্রাউন্ড থেকে একটা লেয়ার নেওয়ার পরে অল্টার ব্যাকস্পেস, কিন্তু আমাদের হচ্ছে বোতলের উপরেই ব্যাকগ্রাউন্ডটা আসলো না। কিন্তু আমার তো দরকার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা নিচে থাকবে আর বোতলটা উপরে থাকবে, তাই না? তো সেক্ষেত্রে এই লেয়ারটা ব্যাকগ্রাউন্ডের নিচে দিয়ে দিব। তো সেক্ষেত্রে তো কি দেখা যাচ্ছে যে বোতলটা নিচে ছিল, বোতলটা এখন এই হলুদ ব্যাকগ্রাউন্ডের উপরে চলে এসেছে। তো এই অল্টার টিপে মাউসের গোলটা ঘোরালে পারে এরকম ছোট বড় হবে। ঠিক আছে? এটা অবশ্য আপনার ভিডিওর মাঝে বলা হয় নাই। তো এখন দেখুন আমাদের যেটা করতে হবে, এখন পেছন দিক থেকে একটা ইফেক্টের প্রয়োজন আছে, তাই না? যেটা দিলে পারে হচ্ছে আমাদের মূলত একটা সৌন্দর্য প্রয়োজন আছে। বা আপনারা চাইলে এর অপাসিটি আর একটু কমায়ও দিতে পারেন। হ্যাঁ, মানে যতটুকু দিলে পারে আপনাদের কাছে মনে হয় যে না একটু সুন্দর লাগছে। আপনার যদি মনে হয় যে না ব্যাকগ্রাউন্ডের একটু হলুদ একটু বেশি হয়ে গেছে, ইয়েলো একটু বেশি হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমি একটু এরকম করে নিলাম। ঠিক আছে? তো নেওয়ার পরে এখন যেহেতু হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ভিতর থেকে আমাদের মূলত ইফেক্টটা আসবে, তো সেক্ষেত্রে আমাদের এখানে মূলত একটা জিনিস আছে, একটা আছে ব্যাকগ্রাউন্ড, তারপরে লেয়ার, আর তারপরে আছে জুসের বোতল। তো এখন জুসের বোতলের থেকে যদি হচ্ছে আমরা লেয়ার নিই, তাহলে আর যদি আমরা সেটা যদি ইফেক্ট হিসাবে ইউজ করি, তাহলে সেই ইফেক্টটা আসবে বোতলের উপরে। আর হচ্ছে যদি হচ্ছে আমরা হচ্ছে এই যে লেয়ার আছে এটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড যার উপর বোতলটা আছে, ব্যাকগ্রাউন্ড থেকে যদি হচ্ছে আমরা লেয়ারটা নিই আর সেখান থেকে যদি আমরা মূলত কোনো ইফেক্ট ইউজ করি, তাহলে সেই ইফেক্টটা হচ্ছে বোতলের পিছন দিক থেকে আসবে। কারণ ব্যাকগ্রাউন্ডের উপরে বোতল আছে, ব্যাকগ্রাউন্ডের উপরে বোতল থাকলে আপনার যখন ব্যাকগ্রাউন্ড থেকে লেয়ার নেবেন তখন হচ্ছে ইফেক্টটা কি বোতলের পেছনের দিকে পড়বে। তো চলুন আমরা একটু বিষয়টা দেখি কিরকম ভাবে পড়বে। তো সেক্ষেত্রে আমাদের মূলত আর একটা কালার সিলেক্ট করি, একটা ভিভিড কালার। এইটা একটা ভিভিড কালার, এখান থেকে একটা বোতল থেকে মূলত একটা ভিভিড কালার চয়েস করছি। তো সেক্ষেত্রে আমাদের মূলত একটা কাজ করতে হবে। এখানে একটা ব্রাশ আছে, এই ব্রাশটার নাম হচ্ছে সফট রাউন্ডেড ব্রাশ। তো এই ব্রাশটা দিয়েই মূলত আমাদের ইফেক্টটা তৈরি করব। এখানে হচ্ছে অনেকজনের থাকতেও পারে বা না থাকলে, এখানে যদি আপনারা সফট লেখেন তাও চলে আসবে সফট রাউন্ডের ব্রাশ। আর এটা হচ্ছে হার্ড ব্রাশ, মানে কোনো কিছু যদি মোছার প্রয়োজন হয় সেক্ষেত্রে হার্ড ব্রাশ, আর কোনো কিছু যদি ইফেক্ট প্রয়োজন বা কোনো কিছু যদি কালারের বেশি কম বেশি ঘাটতি দেখা যায় সেক্ষেত্রে আপনাদের মূলত এটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো আমি হচ্ছে সফট রাউন্ডেড ব্রাশ দিয়ে মূলত ইফেক্টটা চয়েস করব। তো সেক্ষেত্রে আমরা এই সফট রাউন্ডেড ব্রাশটা দিয়ে এটা টিপ দিব। তো টিপ দেওয়ার পর এরকম একটা গোল চলে এসছে, দেখছেন? তো এরকম একটা গোল চলে আসার পরে তো এইটা এখন অনেকজনের নাও আসতে পারে। তো লেফট ব্র্যাকেট আর রাইট ব্র্যাকেট দিলে পারে এটা হচ্ছে মূলত যে কিবোর্ডের লেফট ব্র্যাকেট আর রাইট ব্র্যাকেট দিলে পারে এটা কাজ করতে পারবেন। তো এটা যেহেতু প্রয়োজন নাই, তো সেক্ষেত্রে এটা একটু ছোট করি। তো
তো আপনারা হয়তো বিষয়টা বুঝতে পারেননি, তো যার কারণে আমি একটা কিবোর্ড নিলাম। তো এই কিবোর্ডের যদি হচ্ছে এইটা দেন তাহলে বাড়বে, আর এইটা দিলে পারে কি কমবে। তো আমি হচ্ছে এইটা দিলে পারে আপনাদের হচ্ছে এইটা বাড়বে। আমি বিষয়টা দেখাই। এই সফট রাউন্ডেড ব্রাশ নিলাম, সফট রাউন্ডেড ব্রাশ দেওয়ার পরে আমরা যখন ওইটা টিপ দিলাম এই যে বাড়ছে, ঠিক আছে? এটা দিলে পারে বাড়বে, এই যে এইটা দিলে পারে হচ্ছে কি বাড়বে, আর এইটা দিলে পারে কি কমবে। আপনার পির পাশে এই যে একটা ব্র্যাকেট আছে আর এই পাশে একটা ব্র্যাকেট আছে, এটা দিলে বাড়বে আর এটা দিলে পারে কমবে। তো আমি হচ্ছে একটু বাড়াইনি। তো এখন আমরা হচ্ছে মূলত আগেই হচ্ছে দিব না, আগে এখানে টিপ দিব না, আগে একটা লেয়ার নিই। তারপর লেয়ার নেওয়ার পরে এইবার হচ্ছে পেছন দিকে একটা ব্যাকগ্রাউন্ড দিই, এই যে তারপরে কিছুটা সৌন্দর্য আসছে। আসার পর এখান থেকে যদি আমরা চাই যে আরেকটু অপাসিটি কমাই দিই, তাহলে দেখা যাচ্ছে আর একটু সুন্দর লাগছে, ঠিক আছে? তো এখান থেকে যদি আপনি মনে করেন যে না, আমি আর একটু অপাসিটি কমাই দিই তাও সুন্দর লাগবে, খারাপ লাগবে না, তো আমরা এইভাবেই রেখে দিলাম। তো রেখে দেওয়ার পরে এই পাশের দিক থেকে একটু ইয়ে করে নিলাম। তো যাই হোক, তো এইবার হচ্ছে আমাদের হচ্ছে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে বসাবো। তো এইটা বসাতে গেলে এইটা এখান থেকে খুলে ফেলবেন, এখান থেকে টান দিলে পারে খুলে যাবে, বা আপনি যদি এটা মনে করেন যে আমি লাগাবো তাহলে এখান থেকে ধরলে পারে এখানে লেগে যাবে। তো আমরা হচ্ছে এটা খুলে ফেলবো। তো খুলে ফেলার পরে এই যে মুভ টুল আছে দেখছেন, এই মুভ টুল থেকে এখান থেকে একটা টান দেবে। আপনি যদি কোনো জিনিস মানে একটা ব্যাকগ্রাউন্ড থেকে মানে একটা পেজ থেকে যখন আরেকটা জিনিস আপনি নিয়ে আনবেন, সে কপি করে হোক বা কোনো মাধ্যমে হোক বা কোনো একটা জায়গা থেকে আরেক জায়গায় আপনি স্থানান্তরিত করবেন, তো সেক্ষেত্রে আপনারা মূলত কি মুভ টুলটা ইউজ করবেন। তো আমি এখান থেকে মুভ টুলটা ইউজ করে এটা টেনে এখানে নিয়ে এনে দিচ্ছি। তো এখানে নিয়ে আনার পরে এইটাও হচ্ছে আমরা মিনিমাইজে রাখলাম। তো মিনিমাইজে রাখার পরে এটা এই ইফেক্টটা আমাদের মূলত সোজা করতে হবে, ইফেক্টটা হচ্ছে শুয়ে পড়ে আছে। তো এটা সরাতে গেলে অবশ্যই আপনাদের কন্ট্রোল টি টিপতে হবে। এই যে এটা এটা হচ্ছে আপনাদের হচ্ছে জুস স্প্ল্যাশের লেয়ার। তো এটা টিপ, এটার উপর টিপ দেওয়ার পরে কন্ট্রোল টি টিপ দিবেন। টি টিপ দেওয়ার পরে এই যে এর উপরে একটা চার কোণার মতন একটা ইয়ে আসছে না, তাহলে এর উপরে যখন একটা চার কোণার মতন একটা ইয়ে এসছে, গ্রুপ টুল সাইজ এসছে, তো সেক্ষেত্রে আমরা এইরকম করে ব্যাকা করে দিতে পারি। তো ব্যাকা করে দেওয়ার পরে এরকম করে আমরা নড়াতেও পারি। তো আমি এরকম করে, তো আমি এরকম করে রেখে দিলাম। আপনারা আপনাদের যে ভালো মতো সেটা সেভাবে রেখে দিতে পারেন। আহ, আহ, আচ্ছা, তো আমরা হচ্ছে মূলত এইভাবেই রাখলাম। তো আপনারা আপনাদের মতো রাখতে পারেন। তো এবার হচ্ছে আমাদের হচ্ছে মূলত এখান থেকে আরেকটা কপি করে এই পাশে নিয়ে আসতে হবে, কারণ বারবার হচ্ছে পেজ থেকে নেওয়ার একটা ঝামেলার কারণ। তো আমরা সেখানে নেওয়ার পর অবশ্যই মুভ টুলে যাবো, মুভ টুলে যাওয়ার পর থেকে অল্টার টিপ দেবো, অল্টার টিপ দেওয়ার পর এখান থেকে আরেকটা কপি করে এই পাশে নিয়ে আসবো। তো কপি করে নিয়ে আসার পরে দেখেছেন এখানে আরেকটা লেয়ার ক্রিয়েট হয়েছে। তো আরেকটা লেয়ার ক্রিয়েট হওয়ার পরে কন্ট্রোল টি টিপ দিব, টিপ দেওয়ার পরে ডাইন বাটন টিপ দেবো, ডাইন বাটন টিপ দেওয়ার পরে ফ্লিপ হরিজেন্টাল আছে। তো ফ্লিপ হরিজেন্টাল থেকে এখান থেকে হচ্ছে আমরা মূলত এটা নিয়ে আনবো। নিয়ে আনার পরে এটা আমরা এইভাবে করে রেখে দিব। হ্যাঁ, আপনারা আপনাদের মতো রেখে দিবেন। তো এটা একটু নিচ দিয়ে রাখতে হয়, এইটাও একটু নিচ দিয়ে রাখতে হয়। তো নিচ দিয়ে রাখার পর থেকে তারপরে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে হচ্ছে একটা ম্যাঙ্গো যেটা আছে সেটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসি। তো ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসার পরে এখান থেকে টাইম নিয়ে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমাদের যেটা করতে হবে ম্যাঙ্গো। তো আমাদের ম্যাঙ্গোতে আসার পরে এই যে আমাদের ম্যাঙ্গো লেয়ারটা এখানে অটোমেটিক ক্লিয়ার হয়ে গেছে, আলাদা লেয়ার নেওয়ার প্রয়োজন পড়েনি। অবশ্য মুভ টুলের মাধ্যমে এগুলো আনবো। তো এখন এইটা কিন্তু সবার নিচে পড়ে গেছে।
তো আমাদের দেখতে হবে এটা প্রথমে বোতল আছে, প্রথমে বোতল আছে, তারপরে হচ্ছে একটা স্ল্যাশ আছে, ঠিক আছে, তারপরে আপনার তার নিচে এই ম্যাঙ্গোটা আছে। তো এখন আমাদের হচ্ছে এই ম্যাঙ্গোটা আপনাদের হচ্ছে সবার উপরে আনতে হবে, এমনকি বোতলের উপরে। তো এখন আমাদের হচ্ছে এই যে এটা হচ্ছে স্ল্যাশ, এইটার উপরে বোতল আছে, তো বোতলের উপরে যেহেতু আনতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ড যে আমটা আছে ব্যাকগ্রাউন্ডের ভিতরে এই আমটা একদম বোতলের উপরে এনে ছেড়ে দিবেন। তো দেখা যাচ্ছে এবার বোতলের উপরে চলে এসেছে আমটা। তো এখানে আপনি কন্ট্রোল টি দিবেন, টি দেওয়ার পরে এটা এখান থেকে ছোট করবেন, ছোট করার পরে এখানে দিয়ে দিবেন, যতটুকু সুন্দর প্রয়োজন হয় ততটুকু দিয়ে দিবেন। তো এখন এখন হয়তো আপনারা মনে করতে পারেন যে হচ্ছে আমটা ঠিকভাবে আমি বসাতে পারছি না, আমের সাইজ অনুযায়ী একটু ভালো লাগছে না, তো আমি চাচ্ছি এই দুইটা ইফেক্ট আর বোতল একসাথে নড়াবো। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এই বোতল আর এই যে দুটো স্ল্যাশ আছে এই দুইটা একসাথে তো করলাম, করানোর পরে এইবার দেখেন নড়াতে পারছি। আচ্ছা, তো এইবারটা হচ্ছে আমাদের এই তিনটা কোনো প্রয়োজন না, এইটা একটু প্রয়োজন আছে, এই আমটা। তো আমটা হচ্ছে আর একটু এভাবে রাখলাম, বা ধরেন আর একটু উপর পানে করে দিই, আর একটু উপর পানে করে দেওয়ার পরে এই আমটা ধরেন এই পাশে একটু রাখলাম, রাখার পরে কন্ট্রোল টি দিলাম, দেওয়ার পরে আর একটু ছোট করলাম, ছোট করার পরে হ্যাঁ এইভাবে রেখে দিতে পারেন, আপনারা চাইলে এইভাবে রেখে দিতে পারেন, বা আপনারা যদি চান যে আরো কিছু এখানে ইফেক্ট ইউজ করতে পারেন, তো সেক্ষেত্রেও আপনারা ইফেক্ট আরো ইউজ করতে পারবেন, সমস্যা নাই। তো সেক্ষেত্রে আমি ফাইলে জানলাম, ফাইলে যে একটা পাতা টাতা কিছু আছে কিনা অবশ্যই দেখি। আচ্ছা, তো যাই হোক যেরকম একটা পাতা হোক, তা আমরা এখান থেকে মূলত একটা পাতা এখান থেকে সিলেক্ট করি। তা এখানে সিলেক্ট করার পরে অবশ্য আপনার ব্যাকগ্রাউন্ড থেকে আরেকটা কপি করতে হবে, কপি করার পরে করতে হবে, দেওয়ার পরে অবজেক্ট সিলেকশন টুল থেকে এখান থেকে আরেকটা পাতা ক্লিক করবেন। দেখা যাচ্ছে যে অবজেক্ট সিলেকশন টুলের মাধ্যমে কি আমরা মূলত সবকিছু করতে পারছি। তাহলে এখানে শিফট কন্ট্রোল আই দিবেন, তারপরে ব্যাকগ্রাউন্ড টিক দেওয়ার পরে এটা আপনার রিমুভ হয়ে গেল, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। তো এখান থেকে আবার হচ্ছে আমরা এটা খুলে ফেল দেবো, খুলে ফেল দেওয়ার পরে এখান থেকে হচ্ছে এটা টেনে এনে আবার এই পাশে দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পরে আমাদের হচ্ছে আবার কন্ট্রোল টি টিপ দিব, টি টিপ দেওয়ার পরে এটা আমরা একটু ছোট করব, ছোট করে এই জায়গাটায় দিয়ে দিব, দেওয়ার পরে অল্টার দিলাম, তারপরে এটা গেলাম, দেওয়ার পরে জায়গা থেকে অল্টার টিপে আর একটা কপি করলাম, তারপরে এটা কন্ট্রোল কন্ট্রোল টি দিলাম, দেওয়ার পরে এই পাশে দিয়ে দিলাম, যাতে একটু সুন্দর লাগে এ আর কি। তো এখন আপনারা যদি চান যে এইটা একটু মূলত একটু ব্লোয়ার ইফেক্ট দিবেন, এই যে এই পাতায় আর এই পাতায়, তো সিম্পলি এই পাতার উপর একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনারা হচ্ছে ফিল্টারে যাবেন, ফিল্টারে যাওয়ার পরে ব্লোয়ারে যাবেন, ব্লোয়ারে যাওয়ার পরে হচ্ছে মোশন ব্লোয়ারে যাবেন। তো মোশন ব্লোয়ারে যাওয়ার পরে দেখছেন যে পাতাটা কেমন একটা ব্লোর টাইপের হয়ে গেছে। তো আমরা হচ্ছে খুব বেশি ব্লোর করবো না, হালকা একটু ব্লোর করবো, যাতে একটু মোটামুটি সুন্দরের প্রয়োজন আছে, যতটুকু সুন্দরের প্রয়োজন আছে ততটুকু আমরা রাখবো। তো এটা হচ্ছে 8 রাখলাম। তো এইটাও কোনো কারণে মিস্টেক হয়ে গেছে, ব্লোয়ার মোশন ব্লোয়ার। তো মোশন ব্লোয়ার পর আমরা কত রাখছিলাম? 8। আচ্ছা, 8 রাখার পরে ওকে। তো সেম ভাবে আমাদের যেটা করতে হবে, এইটাও হচ্ছে একটা ক্লিক দিব, এই পাতাটার উপর একটা ক্লিক দিব, দেওয়ার পরে ফিল্টারে যাব, ফিল্টারে যাওয়ার পরে ব্লোয়ারে যাব, ব্লোয়ারে যাওয়ার পরে মোশন ব্লোয়ারে যাব। তো মোশন ব্লোয়ার পরে এর আগের যেটা দিছিলাম 8, এটাও দেব 8। তো 8 দেওয়ার পর ওকে করে দিবেন, তারপরে এইটাও সেম ইফেক্টে পরিণত হয়ে গেছে। তো এখন যদি চান যে আপনারা হচ্ছে এটা সেভ করবেন, তো সেভ করতে গেলে পারে হচ্ছে আপনারা চাইলে হচ্ছে ফাইল থেকেও এখানে হচ্ছে আপনি সেভ সেভ আছে সেভ অ্যাস করতে পারেন,
ঠিক আছে? তো আপনি যদি চান শর্টকাটে করবেন তাহলে শিফট কন্ট্রোল এসে টিপ দিবেন। তো শিফট কন্ট্রোল এসে টিপ দেওয়ার পরে সেভ অন ইওর কম্পিউটার এই জায়গায় টিপ দিবেন। টিপ দেওয়ার পরে এই যে এখানে বহুত জিনিস আছে। হুম, তো এখান থেকে যদি পিএইচডি ফাইল হচ্ছে মূলত হচ্ছে কি কাজ করে, পিএইচডি ফাইল হচ্ছে ধরেন মনে করেন যে আপনি ধরেন কোনো বায়ারের কাজ করলেন, হ্যাঁ, তো ওই বায়ার বলল যে হচ্ছে আমার হচ্ছে এই লেখাটা চেঞ্জ করে দাও বা এখানে আসছে আপনি কোনো কিছু চেঞ্জ করে দাও, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আপনি যদি পিএইচডি ফাইল করতে পারেন তাহলে পারে হচ্ছে যে কাজটা আপনারা করছেন ওই কাজটাই আপনারা পুনরায় করতে পারবেন, হ্যাঁ। আর জেপিজি ফাইল করলে এইটা হচ্ছে আপনার জেপিজি করলে পারে আপনার সেটা হচ্ছে পিকচার আকারে সেটা সেভ হবে, হ্যাঁ। আর পিএইচডি ফাইল হচ্ছে আপনি ধরেন মনে করেছেন যে এই কাজটা আমি করে দিলাম বায়ারের, তা বায়ার হচ্ছে আবার ধরেন কাজ আমাকে দিতে পারে, আবার কিছু ভুল সংশোধন করার জন্য আমাকে দিতে পারে। তো সেক্ষেত্রে আমি সে কাজটাকে আবার করব না। তো পিএইচডি ফাইল করলে পারে আপনি হচ্ছে মূলত সেই কাজটা আপনার থেকেই যাবে, আপনি চাইলে ওই কাজটার উপর আরো একটু অপটিমাইজ করে ঠিকঠাক করতে পারবেন, আপনার খাটনিও কম হবে এই আর কি। তো আমি যেহেতু ছবি হিসাবে ডাউনলোড করব, তো সেক্ষেত্রে আমি জেপিজিটা সিলেক্ট করে দেবো। তো জেপিজি সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, ও সরি, এখানে ধরেন আমি আমার একটা নামই দিয়ে দিলাম। তো নাম দেওয়ার পরে আপনারা হচ্ছে মূলত এখান থেকে এটা সিলেক্ট করবেন বা যে কোনো একটা সিলেক্ট করবেন। তা আমি হচ্ছে এখান থেকে ডেস্কটপ যদি সিলেক্ট করে যদি আমি সেভ দিই, সেভ দেওয়ার পরে এই যে স্যাম্পল ফাইল এটা আপনারা পুরোটাই বাড়াই দিবেন। পুরোটা বাড়াই দিলে পরে জিনিসটা কি হবে যে আপনার রেজুলেশনের ঘাটতিও হবে না, সুতরাং ভালোভাবেই আপনাদের পিকচারটা থাকবে, সহজে ভাইরাস ধরবে না আর কি। ওকে করে দিবেন। তো ওকে করে দেওয়ার পরে এখন এইটা হচ্ছে আমাদের মূলত এখানেই পাবেন। আমি এরকম ভাবে করলাম, আপনারা চাইলে আরো ইফেক্ট দিয়ে আপনারা আরো সুন্দর করতে পারেন, ঠিক আছে? এতটুকুই আজকের ভিডিওটা। তো ভালো থাকবেন।